রোজ রোজ ব্রেকফাস্টে কী বানাবো এটা নিয়ে বাড়িতে ভীষণই ঝামেলা হয়। কেউ রুটি, কেউ লুচি, কেউ পরোটা এবং তার সঙ্গে বিভিন্ন রকমের তরকারি। এত ঝামেলা না করে আমি ভাবলাম যে একটু সহজ কিছু বানাই, তাই আজকে বানালাম পনির তড়কা। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্রেকফাস্টের জন্য একটা অভিনব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে শুরু করা যাক। ব্রেকফাস্টে তড়কা বানাবো, এটা কাল রাতেই ঠিক করে রেখেছিলাম। তাই কাল রাতেই আমি পরিমাণ মতো তড়কার ডাল ভিজিয়েও রেখেছিলাম, আর সকালে উঠে সেইগুলোকে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা হয়ে গেছে, এখন আমি প্রেশার কুকার খুলে ডালগুলো বের করে নেব। দেখুন, ডালগুলো খুব সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে সেদ্ধর সময় খুব সামান্য একটু লবণ দিয়েছিলাম, না দিলেও হয়, তবে লবণটা দিলে টেস্টটা খুব ভালো হয়। ঠিক আছে, এবার আমি রান্নাটা শুরু করছি। প্রথমে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, মানে আমি রাইস ব্র্যান অয়েল দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সাদা তেল, মানে রাইস ব্র্যান অয়েল। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটার বা মাখন। তড়কাতে মাখনটা বেশ যায়। তেল এবং বাটার গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি একটা বড় ক্যাপসিকাম, আমি ছোট ছোট টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। একটা বড় টমেটো ছোট ছোট কুচি করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এগুলোও খুব ছোট ছোট টুকরো করে কেটেছি। ঝালটা অবশ্য আপনারা কিন্তু নিজেদের প্রয়োজন মতো বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, এগুলোও কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। সবজিগুলো একটু নরম হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো দিচ্ছি, 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো দিলাম। ভালো করে এবার মিশিয়ে দিতে হবে। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে তড়কার সেদ্ধ করা ডালগুলো দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। তড়কা মোটামুটি ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দেব। যেহেতু আমাদের ঘরে সবাই চিনি খেতে এর মধ্যে চিনি দিলে পছন্দ করে। এবার আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে নাও দিতে পারেন, চিনিটা স্কিপ করে যাবেন।
একটুখানি চিনি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে চিনি দিলে কিন্তু স্বাদটা বেশ ব্যালেন্স হয়। এবারে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, একটু ক্রাশ করে নিয়ে তারপরে দিতে হবে, তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। রান্না করতে করতে হঠাৎ মনে হলো যে ঘরে কিছুটা পনির রয়েছে, তাই পনিরটা ভাবলাম এর মধ্যে দিয়ে দিই। এর আগেও আমি বেশ কয়েকবার এইভাবে তড়কা রান্না করেছি পনির দিয়ে, দারুণ টেস্ট হয় খেতে। একবার অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, আর পছন্দ যদি হয় লাইক দিতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি ওপর থেকে একটু বাটার দিয়ে দেব, কারণ তরকাতে একটু বাটার না দিলে সেই টেস্টটা কিন্তু আসে না। দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, একদম কমপ্লিট। এবার সার্ভ করে দিলেই ব্যাস হয়ে যাবে। তরকা তো রেডি করে ফেলেছি, কিন্তু এবার খাওয়া হবে কি দিয়ে সেটাও তো বানাতে হবে, না হলে তো চলবে না। তো সবসময় আমরা জানি যে তরকাটা রুটি দিয়ে খেতেই ভালো লাগে, কিন্তু আমি সবসময় রুটি করি না, রুটি ছাড়াও অনেক কিছু দিয়েই তরকা খেতে ভালো লাগে। আজকে সেরকমই একটা কিছু বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা প্যান। এবার এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দেব। এবার বাটারের ওপরে দিয়ে দিচ্ছি ব্রাউন ব্রেড। দুটো ব্রেড মোটামুটি ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। একটু সামান্য শক্ত হয়েছে, তবে কিন্তু একদম টোস্টের মতো অতটা হয়নি। আরও দুটো ব্রেড ওই একইভাবে বাটারে ফ্রাই করে নিচ্ছি। এবারে এর উপরে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দেব, খুবই সামান্য, আপনার পছন্দ না হলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি, তবে কেনা গোলমরিচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাস হয়ে গেল। এবার আগে থেকে ভেজে রাখা দুটো ব্রেড এর ওপরে দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি। গ্যাসটা আমি নিভিয়ে দিলাম। সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এই বাটার টোস্টগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম তড়কা, আর এর সঙ্গে দিয়ে দেব কিছুটা স্যালাড, দু টুকরো টমেটো স্লাইস, লেবু, কাঁচা লঙ্কা আর কয়েক পিস শসা। তবে এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি যার জন্য বানিয়েছি সে যেহেতু এগুলো ভালোবাসে খেতে, তাই এগুলো আমি দিলাম। তাহলে কেমন লাগছে দেখতে? দারুণ না? অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কিন্তু। তাহলে আর দেরি কিসের, এক্ষুনি বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।